হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর আমার এই ভিডিওটা কিছুদিন আগের, ওই যে দিদির বাসাতে গিয়েছিলাম ওই আসার দিনের ভিডিও আর কি। এখন এই যে জামাইবাবু টিকিট কেটে নিচ্ছে আর আমার সোনামাকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম। তার মা তো তাকে একদমই আসতে দিতে চাচ্ছিল না, বাট আমি তো তাকে নিয়ে আসবো। সে তো আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আমার সব কথা সে শোনে। আর মাম্মা তো ভীষণ খুশি, দেখুন তার অবস্থা। আর দিদি ওদিক থেকে বলছিল, আমার আমার বুকটা চলে যাবে, আমার কষ্ট হবে, তুই আমার মাম্মাটাকে নিয়ে যাস না। যাই হোক, আমি তো নিয়ে এসেছি আর সেও ভীষণ খুশি। আর এখন এই যে আমরা সবাই বসে বাসের জন্য অপেক্ষা করছি। আসলে বাসের জন্য অপেক্ষা করাটা একদমই কষ্টের, আমার জন্য তো ভীষণ কষ্টের। আর আজকে কিন্তু জামাইবাবুকে একদম ওয়াও লাগছে, কি বলেন? যাই হোক, এই যে বাসে উঠে পড়েছি আর এখন তো ভালোই লাগছে। বাসে উঠলে আমার ভালোই লাগে, কারণ ওই যে হাওয়াটা আসে, ওই হাওয়াটা এসে লাগে আর সবুজ প্রকৃতি দেখতে দেখতে যেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমি যেতে যেতে ভিডিও করতে তো অনেক বেশি পছন্দ করি। আর যখনই আমি ক্যামেরাটা জামাইবাবুর দিক ঘোরাচ্ছিলাম, দেখুন কেমন করছিল। আসলে আমি যতবার ভিডিও টার্ন করব ততবারই জামাইবাবু এরকম ঢং করে। আমি আর জামাইবাবু দুজন তো অলওয়েজ যুদ্ধ করতে থাকি, আমাদের যুদ্ধ লেগেই থাকে। যাই হোক, যুদ্ধ সামলেও আবার উঠি, আবার মজাও করি, আনন্দও করি, সবাই একসাথে। আসলে ভালোই লাগে না? যেদিনটা যাই ভালোই যায়। আর এই যে কথা বলতে বলতে আমার মাম্মা এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন তো জার্নিতে আমারও ভীষণ ঘুম পায়। আগে হচ্ছে একটু কম পেত, মাঝখানে আবার হচ্ছে একটু কমেই গেছিলো ঘুম, এখন আবার প্রচুর ঘুম পায়। আর আমি যতবার ভিডিওটা অন করি, হয় একটু হাসবে, হয় একটু ঢং করবে। যাই হোক, তবুও জামাইবাবুর সাথে থাকলে সব কিছু সুন্দরভাবে কেটে যায়। একটা বড় সাপোর্ট আমাদের, আমাদের ভালো মন্দ সব দিকটা জামাইবাবুই দেখে। আসলে সেই একটা ভালো মানুষ যে আসলে আমাদের অলওয়েজ পাশে থাকে দুঃখে সুখে। এরকম জামাইবাবু পাওয়া কিন্তু অনেক অনেক ভাগ্যের ব্যাপার। যাই হোক, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় ফেরিঘাটের কাছে চলে এসেছি। এখন এই যে সোনামাটা একটু উঠেছে, মানে আমরা ফেরিঘাটে মাত্রই ঢুকছি। তখন সোনামার ঘুমটা একটু ভেঙেছে আর মনটা একটু খারাপ, কারণ সে দাদাকে রেখে এসেছে। হাজার হলেও দাদার জন্য তো তার মন খারাপ হয়ই। আর নদীর বুকে ভাসতে ভাসতে আসতে তো আমার ভীষণ ভালো লাগে। আর যদি হয় এই সন্ধ্যাবেলার ভিউটা, তাহলে তো কোনো কথাই নেই। এখন দেখুন কী পরিমাণ সুন্দর লাগছে নদীটা দেখতে। যাই হোক, মাঝে মধ্যে একটু ভয়ও করে, মানে এত বড় নদী, এর মাঝখান দিয়ে আসা মাঝে মাঝে একটু ভয়ও লাগে। যাই হোক, এখন এই যে বুড়িটা বসে বসে আমার ব্যাগ থেকে সব জিনিসগুলো বের করে করে দেখছিল, আর আমার আংটিগুলো পরে পরে দেখছিল কেমন লাগছে তাকে। যাই হোক, আর এখন এই যে জামাইবাবু ঝালমুড়ি নিয়ে এসেছে। আমি বলেছিলাম শুধু চানাচুর মাখাটা আনতে, বাট উনি নিয়ে এসেছে ঝালমুড়ি। যাই হোক, ঝালমুড়ি মাখাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরেও আমি চানাচুর মাখাটা বেশি পছন্দ করি, বলেছিলাম খাবো না, এজন্য আমাকে দেবে না। তো না দিলেও আমার আর কি করার, রেগে বেগে জামাইবাবুই খাওয়া শুরু করে দিয়েছে। মানে জামাইবাবু কিন্তু এইসব বাইরের খাবার একদমই খায় না, তবুও আমার উপর রেগে একটু খেয়েছিল। এখন এই যে চানাচুর মুড়িটা আমাকে দিয়ে দিল, আর আমি চানাচুর মুড়ি খেতে খেতে, মানে ঝালমুড়ি খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম। আর এখন এই যে পরের দিন সন্ধ্যার আগে জামাইবাবু হচ্ছে আমাদের সবার জন্য রসমালাই নিয়ে এসেছে। মানে আমি তো ভীষণ পছন্দ করি, সাথে বাবা অনেক পছন্দ করে। আর বাড়িতে আসলেই জামাইবাবু এই রসমালাইটা আনে বাবার জন্য মূলত। বাবা খুব ভালো খায়, এজন্য আর কি। যাই হোক, দিন শেষে ঝগড়া হলেও ভালো লাগার দিকটাও কিন্তু খেয়াল রাখে। তো আমি এই যে রসমালাইটা বাটিতে করে বেড়ে নিচ্ছিলাম, মানে বাবাকে সবার আগে দিব, বাবা যেহেতু পছন্দ করে আর বাবার জন্যই যেহেতু নিয়ে এসেছে, তাহলে তো কোনো কথাই নেই। আর রসমালাই কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু জানাবেন। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। টাটা সবাইকে।